আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এই ব্যক্তিটার এই অবস্থা কেন? রক্তের সাগরের মধ্যে কেন হাবুডুবু খায়, আর পাথরগুলো কেন উনি গিলে গিলে খাইতেছে? এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটাও হলো আপনার উম্মতের মধ্যে এক প্রকার উম্মত। ওর শাস্তিটা এই জন্যই হচ্ছে গো নবীজি, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে সুদের ব্যবসা করত, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে সুদ খাইত, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হারাম ভাবে টাকা উপার্জন করত। এই হারাম টাকা উপার্জন করার কারণে মানুষের কাছে সুদি বা টাকা লাগানোর কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা আজকে তার এই অবস্থা করেছে। এইভাবেই আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবেন। এইভাবেই জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইবেন। জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে যেই দিন হাসরের ময়দানে উপস্থিত করা হবে, জাহান্নামের মধ্যে 70,000 শিকল লাগানো থাকবে, আর প্রত্যেকটা শিকলের মধ্যে একজন করে ফেরেশতা থাকবে। 70,000 ফেরেশতা তার লাগাম ধরে রাখবে। জাহান্নাম তারপরও সামনের দিকে অগ্রসর হতে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী যখন এই কথাটা বলতেছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কি জাহান্নাম মানুষের দিকে অগ্রসর হতে থাকবে নাকি? নবী আমার বলেন, হ্যাঁ, জাহান্নামের পেটের মধ্যে এমন ক্ষুধা থাকবে, এমন ক্ষুধা থাকবে, শুধু বলবে আল্লাহ হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আরো আছে নাকি, আরো আছে নাকি? আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম রে, তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো নাকি? জাহান্নাম বলবেন, ওগো আল্লাহ, আরো আছে নাকি, আরো আছে নাকি, আরো দাও। জাহান্নামের পেটের ক্ষুধা নিবারণ হবে না। জাহান্নাম আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আমার তো এখনো কিছু হয় নাই, আমাকে আরো খাবার দাও। যখন জাহান্নাম বারবার এই কথা বলতে থাকবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি ওই সময় বলেন, 70,000 ফেরেশতা যখন তার লাগাম ধরে টান দিবে, জাহান্নামকে যখন পিছনে নিতে পারবে না, তখন স্বয়ং আল্লাহ তাআলা উনার কুদরতি কদমটা জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। সঙ্গে সঙ্গে জাহান্নাম কত কত কফ এবং ত, এই দুইটা শব্দ উচ্চারণ করবেন। অর্থ হলো, জাহান্নাম বলবে, আল্লাহ বাস বাস, হয়ে গেছে, হয়ে গেছে, আর আমার কোনো খাবার লাগবে না। নবী আমার বলেন, আল্লাহ যখন কুদরতি কদমটা জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম পরিতৃপ্ত হয়ে অনেক অনেক পিছনে চলে যাবে। জাহান্নাম হলো তীব্র গরম, জাহান্নাম নিজেও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে যাবে। জাহান্নামীদেরকে যখন বলা হবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, ওগো আল্লাহ, এত গরম আর এত তাপ আমি নিজেও সহ্য করতে পারতেছি না গো আল্লাহ। আমি জাহান্নামের এক অংশ আর এক অংশকে কে ফেলতেছে গো মাবুদ, আমাকেও তুমি একটু শান্তি দাও। আল্লাহ তাআলা জাহান্নামের আবেদন কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম, তোমাকে বছরে 2 বার 2টা সুযোগ দেওয়া হলো,
একটা সুযোগ হলো এই যে আমাদের শুরু হয়ে গেছে শীতের মৌসুম। আবু হুরাইরা বলেন, নবী আমার বলেন, জাহান্নামকে আল্লাহ তাআলা দুইটা সুযোগ দিয়েছেন। এক নাম্বার সুযোগ হলো, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা শীত অনুভব করো, যখন তোমরা শীত অনুভব করো, ওই সময় জাহান্নাম তার শ্বাসটাকে নিচের দিকে ছাড়ে। আর যখন আমরা গরম অনুভব করি, হাইরে গরম আর গরম, ফ্যানেও কাজ করে না, গাছতলায়ও কাজ করে না, এসির ভিতরে থাকলেও গরম মানে না, ঠান্ডা পানি দিয়ে গোসল করলেও গরম মানে না। ওই সময় আল্লাহ তাআলা জাহান্নামকে বলে দেন, তোমার শ্বাসটা এবার উপরের দিকে ছেড়ে দাও। আল্লাহ তাআলার হুকুমে জাহান্নাম যখন তার শ্বাসটা উপরের দিকে ছেড়ে দেয়, তখন পুরা দুনিয়াবাসী গরমে অতিষ্ঠ হয়ে যায়। ভাইয়ের আমার, জাহান্নাম এত কঠিন জায়গা। এই জাহান্নামের ভয়ে সমস্ত মানুষ, সমস্ত সাহাবাই কেরাম, সমস্ত আম্বিয়ে কেরাম কান্না করছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন ইন্তেকাল করবেন, নবীজি ওনার স্ত্রীর পাশে বসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন, আর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবী আমার বলেন, খাদিজা, তোমার কান্নার কারণ কি? তুমি কেন কান্না করতেছো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরাটা জীবন আপনার সঙ্গে আমি কাটিয়েছি। আমি দুইটা কারণে নবী গো কান্না করি। এক নাম্বার কারণ হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, না জানি মক্কার কুরাইশরা আপনার উপর জুলুম নির্যাতন করে কিনা, আপনাকে কষ্ট দেয় কিনা। নবী গো, আমি খাদিজা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে জীবিত ছিলাম, আপনাকে কষ্ট দিতেও তারা একটু ভয় পাইছে, আপনাকে কষ্ট দিতেও একটু তারা সন্দেহ পোষণ করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি খাদিজা মারা যাওয়ার পর জানি না এই মক্কার কাফের বেঈমান মুশরিকরা আপনাকে নির্যাতন জুলুম অত্যাচার করে কিনা। দুই নাম্বার যে কারণে কান্না করি, নবী গো, আমি আপনার স্ত্রী, আল্লাহ তাআলা আমাকেও জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন কবরের মধ্যে নামানো হবে, আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, নবী গো, যখন ফেরেশতারা আয়েশা, মুনকার নাকির ফেরেশতারা আয়েশা আমাকে সওয়াল জব করবে, আর ওই সওয়াল জব যদি নবী আমি সঠিকভাবে না দিতে পারি, আমার কি অবস্থা হবে গো নবীজি? আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ বিদায় বেলায় সময় হয়ে গেছে গো নবীজি, শেষ বেলায় সময় হয়ে গেছে, বিদায় হয়ে যাব। স্বামী আমার, শেষ বেলায় আপনার কাছে একটা আবেদন করি। নবী আমার বলেন, কি আবেদন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার পরনে যে চাদরটা আছে, এই চাদরটা দিয়া আমাকে কাফন পরাইবেন, আমার শরীরটা আপনি পেঁচায় দিবেন। কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতারা যখন আয়েশা দেখবে আমার পরনের মধ্যে নবীর চাদর, নবীর পোশাক, তাহলে অবশ্যই অবশ্যই আমি আশা করি ওই মুনকার নাকির ফেরেশতারা আমার সওয়াল জবটা সহজ করে দিবে। ভাইরা আমার, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আখিরাতের বই, কবরের বই কেমন দেখেন? কোথায় সাহাবায়ে কেরাম আর কোথায় আমরা সাধারণ মানুষ? আমাদের আমল আর সাহাবায়ে কেরামের আমল আকাশ পাতাল পার্থক্য হয়ে গিয়েছে। তারপরও নবী বলেন, আমার গুনাহগার উম্মত গুলো যদি সঠিকভাবে আমলটা করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাইব। প্যারে হাজিরিন, জাহান্নামের নিয়ে আলোচনা চলতেছিল। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম এত আযাবের ঠিকানা জাহান্নাম। ওই জাহান্নামের অবস্থা যদি আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষকে একবার দেখাইতো, একবার দেখতে পেত,
তাহলে ওই মানুষটা দুনিয়ার জমিনের সমস্ত খাওয়া দাওয়া চলাফেরা বাদ দিয়ে 24 ঘন্টা মসজিদের মধ্যে সেজদার মধ্যে পড়ে থাকতো। এজন্যই জাহান্নামের ভয় সব সময় অন্তরের ভিতরে থাকতে হবে। তাহলেই আপনি আমি সঠিক ঈমান নিয়ে কবরের মধ্যে যাইতে পারবো। আর না হয় ভাই বেঈমান হয়ে যদি মারা যায়, তাহলে আপনার আমার ঠিকানা হয়ে যাবে ওই জাহান্নামের নিকৃষ্ট টানে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুসলমানদের মধ্যেও মুনাফিকি করে, মুসলমানদের মধ্যেও যারা 2 নাম্বারি করে, আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নামের নিকৃষ্ট স্থানের মধ্যে নিয়ে পৌঁছাইবেন। বলেন নাউযুবিল্লাহ। এবার আসুন জাহান্নামে কারা যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরেও আপনার আমার ঠিকানা জাহান্নামের মধ্যে হবে কিনা এই বিষয়টা জানার দরকার আছে। আবার দেখা যায় নামাজ না পড়েও মানুষ জান্নাতের মধ্যে চলে যাবে, ওইটাও জানার অনেক দরকার আছে। জাহান্নাম আল্লাহ তাআলা 7টা জাহান্নাম বানাইছেন আর 8টা জান্নাত। 7 জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ওই জায়গায় পাঠাবেন। ভাইরা আমার, বিশেষ করে 1 নাম্বার হলো জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে যারা যাবে তারা হলো মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যেও যারা মুনাফিকিগিরি করত, মুসলমান দাবি করত কিন্তু 2 নাম্বারি করত, আল্লাহ তাআলা ওই সকল মানুষদেরকে ওই জাহান্নামের মধ্যে পাঠাইবেন। নবী আমার বলেন, মেরাজের রজনীতে আল্লাহ তাআলার দাওয়াতে যখন আমাকে জিবরাইল আমিন দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন আকাশের উপর, 7 আকাশ পাড়ি দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে আমি গেলাম, আল্লাহ তাআলার সঙ্গে যখন আমি কথোপকথন করলাম, 2 হাবিব মিলে কথা বললাম, 2 বন্ধু মিলে কথা বললাম, যখন আমি বিদায় হয়ে যাব এর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ওরে জিবরাইল, আমার বন্ধু এবার দুনিয়ার বুকে ফিরে যাবে, আমার বন্ধুকে তুমি জান্নাত দেখায় দাও এবং জাহান্নামের কিছু অংশ তুমি দেখায় দাও, যাতে করে আমার বন্ধু দুনিয়ার মধ্যে যাওয়ার পর তার গুনাহগার উম্মতগুলোকে সতর্ক করতে পারে, আর তার গুনাহগার উম্মতগুলো নবীর কথাগুলো শুনেও তারাও যেন সতর্ক হয়ে যায়। নবী আমার বলেন, জিবরাইল আমিন আমাকে নিয়ে চলতে লাগলো। যাইতে যাইতে আমি হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি রক্তের নদী, রক্তের সাগর, ওই সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর বড় বড় পাথর, ওই পাথরগুলোকে তার মুখের ভিতরে দিয়ে বাতের মতো গিলা শুরু করছে। আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এই ব্যক্তিটার এই অবস্থা কেন? রক্তের সাগরের মধ্যে কেন হাবুডুবু খায় আর পাথরগুলো কেন উনি গিলে গিলে খাইতেছে? এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটাও হলো আপনার উম্মতের মধ্যে এক প্রকার উম্মত। ওর শাস্তিটা এই জন্যই হচ্ছে গো নবীজি, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে সুদের ব্যবসা করত, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে সুদ খাইত, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হারাম ভাবে টাকা উপার্জন করত। এই হারাম টাকা উপার্জন করার কারণে মানুষের কাছে সুদি বা টাকা লাগানোর কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা আজকে তার এই অবস্থা করেছে। নাউজুবিল্লাহ। নবী আমার বলেন, কিছু দূর যাওয়ার পর আবার সামনে গেলাম। যাওয়ার পর যখন আমি উপরের দিকে তাকাইলাম, উপরের দিকে তাকাইয়া দেখি অনেকগুলো লোক একসাথে বসা। প্রত্যেকটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় পেট। ওদের পেটের ভিতরে এমন কি জিনিস, আল্লাহ তাআলা জাহান্নামীদের পেটের ভিতরে এমন একটা জিনিস দিয়েছেন, আমি নবী নিজের চোখে দেখে আসলাম। মুসনাদে আহমদের হাদিস। নবী বলেন, ওদের পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতরে বড় বড় সাপ ঘুরতেছে। নাউজুবিল্লাহ।
নবী বলেন জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, এ ভাই জিব্রাইল, এই সকল লোকের এই অবস্থা কেন? ওদের পেটের ভিতরে বড় বড় সাপ কেন? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের পেটের ভিতরে আল্লাহ তাআলা সাপ ঢুকায়া দিছে এই কারণে দুনিয়ার মধ্যে ওরা সুদের ব্যবসা করত, ওরা সুদ খাইত। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ভাই, আমাদের বর্তমান সময়ের মধ্যে সুদি বা টাকা লাগানোর মানুষ আছে না নাই? আপনি হাওলাত চাইবেন দিবে না, কিন্তু সুদি চাইবেন কিন্তু সে না করবে না। ও ভাই, তোমার দুইটা পায়ে হাত রেখে বলে যাই, যদি এই রকম করে থাকো আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, হতে পারে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। তওবা এমন একটা জিনিস, যতই গুনাহ করেন না কেন, আল্লাহ তাআলার নাম হলো রহমান, আল্লাহ তাআলার নাম হলো গফুরুর রহিম। অবশ্যই আল্লাহ তাআলার কাছে যদি ভাই খাঁটি দিলে তওবা করা যায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। একজন বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, যার নাম ছিল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, উনার একটা সন্তানই ছিল, মেয়ে বাচ্চা, একদম কচি বাচ্চা। মালিক ইবনে দিনার বলেন, আমি আমার মেয়েটাকে এত আদর করতাম, এত মহব্বত করতাম, এত ভালোবাসতাম, হঠাৎ করে আমার মেয়েটা একদিন মারা যায়। আমি মালিক ইবনে দিনার ছিলাম মদখোর, আমি সব সময় মদ খেয়ে মাতাল অবস্থায় পড়ে থাকতাম। আমার কোনো স্ত্রী ছিল না, আমার বাচ্চাটাকে ছোট রেখে আমার স্ত্রী মারা যায়। আমি এই বাচ্চাকে কোনোদিন মার অভাব বুঝতে দেই নাই, আমি কোনোদিন এই বাচ্চাটাকে মার কষ্ট বুঝতে দেই নাই। হঠাৎ করে একদিন আমার বাচ্চাটা মারা গেল। হায়রে, স্ত্রী নাই, আমার কত কষ্ট। যাকে আমি বুকের মধ্যে নিয়ে রাতে ঘুমাইতাম, আল্লাহ তাআলা ওই কলিজার টুকরা সন্তানটাকেও নিয়ে গেল। এখন আমি মদ পান আরো বাড়াইয়া দিলাম, এখন বোতলের পর বোতল আমি মদ খাওয়া শুরু করলাম। হঠাৎ করে আমি একদিন শবে বরাতের রজনীতে ঘুমাইয়া গেলাম, মদ পান করে ঘুমাইলাম, আর ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমাকে একটা বিশাল বড় সাপ দৌড়াইতেছে, আর আমিও দৌড়তেছি। দৌড়তে দৌড়তে অনেক দূর পর্যন্ত যাওয়ার পর একজন মুরব্বী মানুষ আমার সামনে পড়ল। মুরব্বী মানুষকে আমি জিজ্ঞাসা করলাম, চাচা গো, এই যে দেখেন আমার পিছনে বিশাল বড় একটি সাপ আমাকে দৌড়ায়, চাচা আপনি কি পারবেন এই সাপ থেকে আমাকে বাঁচানোর জন্য? ও চাচা, আপনি কি পারবেন এই সাপ থেকে আমাকে রক্ষা করার জন্য? সাপটা যদি আমাকে দংশন করে গো চাচা, আমি মারা যাব, আর ওই সাপের বিষ আমি সহ্য করতে পারবো না।